Okay. Let's go. Fine. Okay. মানুষজন আসছে। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রির যে কি টু দ্য ট্রাইগোনোমেট্রি, মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ঢোকার যে আজকে তার প্রথম যে ভাগটা ঢোকার প্রথম পর্যায়ে আজকে আমরা একদম লিমিটের শেষ পর্যায়ে চলে আসছি। কোনো কিছুর শেষ মানে হচ্ছে অন্য কোনো কিছুর শুরু। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে লিমিট শেষ করার মধ্য দিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা আমাদের ডিফারেন্সিয়েবিলিটি বা ডিফারেন্সিয়েশন শুরু করব। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে জিনিসগুলো দেখবো সেগুলো হচ্ছে আমরা আজকে লিমিটের যাবতীয় কিছু প্রবলেম আমাদের লাস্ট ক্লাসে বাকি ছিল, আমরা সেই নির্ঘণ্টগুলো সলভ করব। তার পাশাপাশি আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনে কিছু লিমিটের প্রবলেম আছে সেগুলো সলভ করব। অ্যান্ড একটা ব্যাপার আছে মাঝখানে, হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি আমরা ইউজ করতে পারি না, লিমিটকে একটু টাইট দিতে হয়। টাইট দিয়ে কীভাবে লিমিট চেঞ্জ করা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সেটা শিখবো। অ্যান্ড ফাইনালি স্যান্ডউইচ থিওরেম এবং সাম এসেনশিয়াল শর্টকাট, এটা আজকে ক্লাসের সবচাইতে বড় ম্যাগনেট টপিক বা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সাম এসেনশিয়াল শর্টকাটস অফ লিমিট। আমাদের কীভাবে এমসিকিউগুলো সলভ করতে হয়, যদিও আমি লাস্টে একটা এমসিকিউ ক্লাস নিব, যদিও একটা এমসিকিউ ক্লাস নিব প্রত্যেকটা টপিকের শেষেই। সো ইয়েট তোমরা একটু শর্টকাটগুলো যাতে তোমরা মনে রাখতে পারো বা ইন ফিউচার যাতে অ্যাডমিশনের সময় তোমাদের যাতে কাজে দেয়, এই কারণে কিছু আমরা শর্টকাট শিখবো। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু কাইন্ডলি এটা তুলে নাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, যারা যারা জানেন না ক্লাস সম্পর্কে বা যারা এখনো অবগত না তাদেরকে মেনশন দাও। আর তারা তাড়াতাড়ি জয়েন করলেই আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। অলরাইট, সো আমাকে যদি পরিষ্কার শোনা যায়, আমাকে যদি ক্লিয়ারলি একটু শোনা যায়, আমাকে সাথে সাথে একটু ইয়েস বলে জানিও, পাশাপাশি আমাকে একটু ইয়েস বলে জানিও। অলরাইট। মানুষজন এত কম হলে কিভাবে হবে? অনলি 24। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ইয়া, গ্রেট, গ্রেট, ক্লিয়ারলি শোনা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আমি 1 মিনিট সময় নিয়ে আজকে শুরু করে দিব। অলরাইট। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড মিসিং গেছে বা একটু বানান ভুল হয়েছে, ছাপায় ভুল, উইচ ইজ ট্রাইগোনোমেট্রিক হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে ট্রাইগোনোমেট্রিক হবে। বিভ্রান্ত হবে না মাই ডিয়ার স্টুডেন্ট, বিভ্রান্ত হবে না। ওকে, যা যা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, থ্যাংক ইউ। আমরা শুরু করে দিই মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক অনেক টপিক তো, অনেক অনেক ম্যাথ, আমরা শুরু করে দিই, না হলে আমরা শেষ করতে পারবো না। তোমরা পরে ডাল হয়ে যাবা, নিজেরাই বোর্ড হয়ে যাবা। শুরু করি মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকের এই তোমাদের সবাইকে আজকের এই মহান সন্ধ্যায়, আজকের এই মহান সময়ে, আজকের এই মহান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের লিমিটের লিমিটের জার্নিটা আমরা আবার কন্টিনিউ করি এখান থেকে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আগের দিন আমরা কততম টাইপ পর্যন্ত করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম হচ্ছে ওয়েট, টাইপ 9 হচ্ছে, এরপরে হচ্ছে অর্থাৎ টাইপ 8 পর্যন্ত করেছিলাম। এটা হচ্ছে টাইপ 8 এর বাকি অংশ, টাইপ 08। শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করি। অলরাইট, এরপর একটা ম্যাথ লিখি, দেখি লিমিট, লিমিট x টেন্ডস টু o, x টেন্ডস টু o cos 7x, cos 7x minus cos 9x, cos 9x divided by 1 minus, sorry, cos 3x, cos 3x minus cos 5x.
cos 5x। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই টাইপের যদি ম্যাথ দেখো, এই টাইপের ম্যাথ দেখার পরে এতটুকু পরিমাণ বিভ্রান্ত না হয়ে তোমরা কি করবা, তোমরা 3বার হাসবা। হেসে মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজ করবা, তোমরা জানোই ফর্মুলা কি। cos c মাইনাস cos d এর ফর্মুলা কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? cos c মাইনাস cos d এর ফর্মুলা কি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c। cos এর ক্ষেত্রে উল্টা, কিন্তু cos মাইনাস এর ক্ষেত্রে উল্টা, d মাইনাস c ডিভাইডেড বাই 2, রাইট মাই ডিয়ার স্টুডেন্ট? এই সূত্রটা তোমাদের কাছে একদমই অপরিচিত নয় যারা অলরেডি ট্রাইগোনোমেট্রি শেষ করে এসেছো। আমি ফার্স্ট লেকচারে তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট? যে 40টা সূত্র, হুইচ ইজ T40। যে T40 মনে রাখবে সে মোটামুটি ম্যাথমেটিক্সের রাজা। যে T40 মনে রাখে, যে ট্রাইগোনোমেট্রি পারে সে গণিত বইকে নাচাতে পারে, যে T40 পারে সে ট্রাইগোনোমেট্রিকে নাচাইতে পারে। অলরাইট, সো দিন শেষে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের এসেনশিয়াল কাজ হচ্ছে এই T40 মুখস্থ করা বা T40 শিখে রাখা। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর যে কাজটা করব আমরা সূত্রটা বসিয়ে দিই। লিমিট x টেন্ডস টু o, লিমিট x টেন্ডস টু o 2 sin, দেখো দুটো যোগ করলে কত আসে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? যোগ করলে আসে 7x আর 9x, কত আসে 16x ডিভাইডেড বাই 2, হুইচ মিনস 8x। আমি ভেঙে ভেঙে লিখি 16x ডিভাইডেড বাই 2, আবার sin, দেখো পরেরটা d মাইনাস c 2x, 2x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 sin, আবার দেখো যোগ করলে কত আসে 8x ডিভাইডেড বাই 2 sin 5 minus 3x equals to 2x divided by 2. There you go my dear students. তারপর এখন আমি কি করব, 2 কেটে দিব। 2 কেটে কেটে দিলে আমাদের কিন্তু খুব বেশি পাপ হচ্ছে না, কিন্তু এভাবে কাটবো না। আমরা কিভাবে কাটবো? ভদ্রতার সহিত কাটবো। অলরাইট, যে কাজটা করবো এখন দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, লিমিট x টেন্ডস টু o, যে জিনিসটা পাচ্ছি উপরে সেটা হচ্ছে sin। এবার আমরা কি করতে পারি দেখো তো, 8x, আর এখানে কি পাচ্ছি sin x ডিভাইডেড বাই, আবার পাচ্ছি কত মাই ডিয়ার স্টুডেন্ট, আর এখানে পাচ্ছি sin 4x, আর এখানে পাচ্ছি sin x। এই এক্সটা sin x আমরা যদি কেটে দিই বা ক্যান্সেল করে দেই, খুব বেশি কিন্তু পাপ হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এভাবে লিখে ফেলতে পারি, দেখো লিমিট x টেন্ডস টু o sin 8x মাইনাস sin 4x। অলরাইট, এটা একটা কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট হিসেবটা কি? এবার আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা দেখি তো সমস্যা হচ্ছে নাকি কোনো, না লাইভ চলতেছে, যাক। আমার ফোন লক হয়ে গেল কেন বুঝলাম না, আই এম সরি। লাইভটা আবার এখানে অফ হয়ে আছে ফোনে, আমি আন্তরিকভাবে দুঃখিত একটু মাই ডিয়ার স্টুডেন্ট। আমি একটু দেখি লাইভটা চলতেছে কিনা, কিছুক্ষণ পরপর অফ হয়ে যায় তো এই কারণে একটু, কিছুক্ষণ পরপর অফ হয়ে যায় এই কারণে একটু দ্বিধায় থাকতে হয় সব সময়। একজন বলছে রেজা স্যারের গল্প তো বললেন না। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, বলবো, সমস্যা নেই, সবার জন্যই বলবো, সমস্যা নেই, ক্লাসটা শুরু হোক। অলরাইট, সো ইয়েস, ওকে, আমরা কন্টিনিউ করি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই জায়গা থেকে আমরা যে কাজটা করতে পারি, লিমিট x টেন্ডস টু o বা 0 sin, আমি একটা কাজ করবো এখন, এদেরকে দুই ভাগে ভাগ করে দেই। এখন উপরে নিচে ভাগ করে দিব এই লিমিটটাকে, দেখো বন্টন করে দিলাম। লিমিট x টেন্ডস টু o sin 8x, লিমিট x টেন্ডস টু o sin 4x। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তাই হয় তাহলে কি আমার খুব বেশি পাপ হবে আমি যদি এভাবে করি? তাহলে এই কাজটাই করা যায় না? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো লিমিট x টেন্ডস টু o আছে উপরে, আমি sin 8x, এখন আমার কি করা উচিত, নিচে আরেকটা 8 যদি নিয়ে আসি, তাহলে আমি অবৈধভাবে 8 কে এনেছি, আমাকে এটাকে বৈধ করার জন্য কি লাগবে? এখানে একটা 8 দিয়ে গুণ করাটা ফরজ না? ফরজ তো, রাইট? নিচে সেম কাজ, লিমিট x টেন্ডস টু o sin 4x ডিভাইডেড বাই, যদি 4 দিই, এখানে আবার একটা 4 দেওয়াটা ফরজ। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটার মান কত 1, এটার মান কত 1, তাহলে 8 ডিভাইডেড বাই 4 কত আসা উচিত? 8 ডিভাইডেড বাই 4, হুইচ ইজ টু সে, আমরা এখানে যে কাজ করতে পারবো ইকুয়ালস টু 2, এন্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার, এন্ড এটাই আমাদের আনসার। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কে কে বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বলবো রেসারের গল্প বলবো, একজন রেসারের গল্প শোনার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, একজন বলছো 1 ইজ অ্যান্সার।
হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে হবে একটা এক্স হবে, আমি দুঃখিত, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এখানে একটা এক্স হবে, এখানে একটা এক্স হবে, এখানে একটা এক্স হবে, ধন্যবাদ তোমাকে। এক্স আর এখন দরকার নাই, এখন আমরা লিমিট সরিয়ে দিয়ে বাকি কাজটা বাকি কাজের মতো করে ফেলেছি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই হলো তাহলে আমাদের এই গাণিতিক সমস্যার এই সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি বুঝে থাকো মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটা ইয়েস বলে জানাও, তাহলে আমি উদ্দীপনা পাবো যে পরবর্তী টাইপে যেতে। বুঝছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিয়াব ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রেট, 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 ইয়েস, ফাইন, গ্রেট। সবাই বলছে ক্লিয়ার, যেহেতু সবাই ক্লিয়ার বলছে অবশ্যই সবার কাছে একটা আওয়াজ গেলেও আমি দুঃখিত, যে আসলে আমি দুঃখিত কি কারণে হচ্ছে আমি নিজেও জানি না, আশেপাশে বাজি ফোটাচ্ছে। অলরাইট, সো ইয়েস, আমরা তাহলে নেক্সট টাইপে মুভ অন করি মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট টাইপে মুভ অন করি। এই সম্পর্কিত ম্যাথের মধ্যে তোমাদের জন্য আমি একটা ম্যাথ দিই, হোমওয়ার্ক। হোমওয়ার্ক, লিমিট x tends to o sin 7x minus 7 sin x sin 7x minus sin x divided by sin 6x sin 6x। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা করে রাখবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। কিভাবে করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, sin c মাইনাস sin d এর ফর্মুলা তোমরা জানো। আর এখানে কি লেখা যায়, এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো, sin 2 into 3x যদি লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, খুব বেশি পাপ হবে? তাহলে আমরা sin 2 এর ফর্মুলা জানি, এভাবে তোমরা ক্র্যাক করে ফেলবো। অলরাইট, হিন্ট দিয়ে দিলাম, হিন্ট দিয়ে দিলাম, হিন্ট দিয়ে দিলাম। অনলি 26 জন মাই ডিয়ার স্টুডেন্ট, অলমোস্ট 1K কিন্তু মেম্বার ছিল। সো 26 জন, এটা কিছুটা মর্মান্তিক, কিছুটা মর্মান্তিক। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল হোমওয়ার্ক তোমাদের জন্য। আমি টাইপ 8 এর পরবর্তী গাণিতিক সমস্যায় আমি চলে যাচ্ছি, পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। দেয়া আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এরপর sec x minus tan x। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমাদের কি কাজ দেখো তো। এই ম্যাথটার মধ্যে আমাদের প্রথম যে কাজ এবং প্রাইম রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে একে একদম চূর্ণ বিচূর্ণ করা। কিরকম চূর্ণ বিচূর্ণ দেখো তো, আমরা এটাকে এক কাজ করব, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, পাই বাই 2, সো 1 বাই cos x, সো 1 বাই cos x, আর এখানে sin x ডিভাইডেড বাই cos x। অলরাইট, সো এটা আমরা চূর্ণ বিচূর্ণ করে ফেলছি। কাকে? sec x কে আমি cos x এ নিয়ে আসছি, sec x কে 1 বাই cos x, tan x কে sin x বাই cos x। এখন আমাদের কাজ কি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখন কাজ হচ্ছে একে 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 শান্তিতে থাকতে দেওয়া। কিরকম? আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 1 বাই cos x তার মতো থাকুক, আর উপরে কি পাচ্ছি 1 মাইনাস sin x ডিভাইডেড বাই cos x। অলরাইট, অত্যন্ত সহজ এন্ড সুস্বাদু একটা অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট, অত্যন্ত সুস্বাদু একটা গাণিতিক সমস্যা। দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এবার আমি যদি এটা লিখি 1 মাইনাস sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরাই বলো আমার কি খুব বেশি পাপ হবে? আমি জাস্ট এই কাজটাই করলাম, রাইট? আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। তারপর যে কাজটা করবো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2, 1 মাইনাস sin x, 1 মাইনাস sin x, cos স্কয়ার x মানে কত? 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x। অলরাইট, সো এখান থেকে আমি যে কাজটা করব দেখো তো, এটাকে আমি যদি এভাবে লিখি, দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 আর 1 মাইনাস sin x, আর নিচে 1 প্লাস sin x, 1 মাইনাস sin x লিখি। খুব বেশি কি সমস্যা হওয়া উচিত বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? দেখা যাচ্ছে কিনা ফ্রেমে? দেখা দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেমে আসতেছে। গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ। একজন বলছে আমার কি হবে? তোমার কিছুই হবে না মাই ডিয়ার স্টুডেন্টস, কিছুই হবে না, তুমি দেখে নিও, তুমি দেখে নিও। একজন বলছে কয়টা ম্যাথ হয়েছে? একটু লেট হয়ে গেছে। খুব বেশি হয় নাই, খুব বেশি হয় নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। খুব খুব বেশি হয় না, সমস্যা নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। অলরাইট, সো এটা তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তুমি কখনো এইভাবে ক্যান্সেল করবে না মাই ডিয়ার স্টুডেন্ট। যখন সবসময় মাথায় রাখবা,
সবসময় মাথায় রাখবা এই কাটাকাটি বা এই ধরনের অপারেশনগুলো করার সময় সবসময় সবসময় এটাকে একটা বস্তা বেঁধে রাখবা। বস্তা বেঁধা মানে কি, যে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, এই যে তখন আমরা কাটাকাটি করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য সেফেস্ট অ্যান্ড কনভেনশন অফ ম্যাথামেটিক্স। গণিতকে করবা সুন্দরভাবে। গণিত আমরা ওই শর্টকাট ধুমধাম করে গণিত হয় না ওইভাবে মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মাথায় রাখবা গণিতকে করতে হয় সুন্দরভাবে। গণিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সাহিত্য। কাটাকাটি চলে গেল মাই ডিয়ার স্টুডেন্ট, চলে গেলে আমার কাছে হাতে কি থাকে সবশেষে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 আর 1/1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই সন্ধ্যায় মাই ডিয়ার স্টুডেন্ট তুমি সিদ্ধান্ত নিবে এক্স এর ভ্যালু পাই/2 হলেও আমার কিছু যায় আসে না, বা আমার সমীকরণে দুঃখিত ফাংশনেরও কিছু যায় আসে না। তাহলে আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন π/2। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তুমি তাহলে কখনোই মন খারাপ করবে না। sin π/2 এর ভ্যালু কত? sin 90 ডিগ্রির মান 1। আমাদের আনসার হচ্ছে হাফ। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, দেয়ার ইউ গো। এভাবেই তাহলে আমরা এই সুস্বাদু সুস্বাদু অঙ্কটাকে আমরা কষে ফেলবো। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট তোলার জন্য একটু সময় দিচ্ছি, তোমরা একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, তুলে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এখনো মেনশন দাও, কারণ হচ্ছে অনেক কম মানুষ। আচ্ছা আমি আরেকবার দেখি, আমি একটু দেখি পোস্ট দিয়ে মানুষজন আনা যায় নাকি। অলরাইট, ইয়া কুল। আমার ভাই বলতেছে ম্যাথ সুস্বাদু কেমনে হয়। এটাই তো মাই ডিয়ার স্টুডেন্টস গণিতের সৌন্দর্য। গণিত হবে সুন্দর, গণিত হবে সুস্বাদু, গণিত হবে পৃথিবীর সুন্দরতম যে কোনো কিছুর মতো। সো তুমি ট্রাই করবা যে গণিতকে তুমি ফিল করার ট্রাই করবা, গণিতের স্বাদ আস্বাদন করার ট্রাই করবা। তাহলে দেখবা যে গণিত তোমাকে ভালোবাসবে, তুমি গণিতকে ভালোবাসবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট আমি তাহলে মুভ অন করে যাই। অলরাইট, সো তারপর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আছে সেটা হচ্ছে লিমিট। এটা আমাকে একটু তোমরা করে দিবে, এখন তোমরা করে আমাকে অ্যান্সার জানাবা। আমি অবশ্যই করে দিব মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা না পারলে। টু বলতে কি অনেক ম্যাথ হয়ে গেছে অলরেডি। লিমিট এক্স টেন্স টু ও 1/sin x মাইনাস 1/tan x, 1/tan x। এটা আমাকে একটু জানাও মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কত আসে আনসার, এটা আনসার কত আসে আমাকে একটু জানাও। তোমাদেরকে বেশি সময় দিব না, 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড দিব, দেখি তোমরা কি করো। এর মধ্যে একটা গল্প বলে ফেলি, অলরাইট। সো একটা ব্যাপার ছিল আসলে, কিছুদিন আগে একটা কমেন্টে দেখছিলাম কেউ একজন বলতেছে যে আই মিন হি হ্যাড বিন প্রাউড লিসেনিং দ্যাট আই মিন আফটার এইজেস সে শুনতে পেয়েছিল আর কি যে মাই বয় শব্দটা। সো আমি আসলে কখনো এই ওয়ার্ডটা ইউজ করি না যে মাই বয়, বা আমি কখনো কাউকে মাই বয় বলেও ডাকতে মানে ওই ওই ক্ষমতা বা ওই পরিমাণ আমার কাছে এখনো যোগ্যতা হয়নি মাই ডিয়ার স্টুডেন্ট। আমি হয়তো বা তোমাদেরকে মাই ডিয়ার স্টুডেন্ট বলতে পারি আমার জায়গা থেকে, তোমরা আমার স্টুডেন্ট। কিন্তু এই মাই বয় ডাকটা মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে যে ডাকতো শুধুমাত্র সেই লোকটাই আসলে দাবি রাখে অ্যান্ড ওই যোগ্যতাটা আছে। কখনো আমি তোমাদেরকে ওই নাম রাখতে পারবো না, তোমরা সর্বোচ্চ আমার ভাই, তোমরা সর্বোচ্চ আমার স্টুডেন্ট, ওই হিসেবে আমি তোমার ভাই হিসেবে স্টুডেন্ট তোমরা ইয়ে করতে পারো। রেজা স্যারের স্টুডেন্ট যারা তারা জানে যে আসলে, কিংবা তোমরা ফিল করতে পারবা এটা, যে উনি যখন মাই বয় বলে ডাকে, এই মাই বয়টা হচ্ছে একটা আবেগ। সো এই মাই বয় ডাকটাই, যে লোকটাই ডাকে মানে যিনি ডাকেন, ওনার দিক থেকে শোনার মতো যে পরিমাণ আবেগ বা যে পরিমাণ তোমাদের কাছে একটা গর্বের জায়গা, অহংকার বলবো না মাই ডিয়ার স্টুডেন্ট, কখনো আমি অহংকার বলবো না, বাট একটা গর্বের জায়গা, ওই পরিমাণ ফিল বা ওই পরিমাণ যোগ্যতা আমি কখনো অর্জন করতে পারি। আমি ক্ষুদ্র একজন মানুষ মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। তোমাদের সামনে হয়তো আমি এই গণিত শিখাচ্ছি, এই জিনিসটা আমি শিখে এসেছি তার কাছে, এটা জাস্ট একটা রেসপন্সিবিলিটি বা একটা অ্যাকাউন্টেবিলিটি থেকে আমি তোমাদেরকে শেখানো। তার মানে এই না মাই ডিয়ার স্টুডেন্ট আমি ওনার সমান হয়ে গেছি বা ওনার লেভেলে গিয়ে আমি এই কথাটা বলতে পারবো। সো এটা একটু মাই ডিয়ার স্টুডেন্ট সবসময় মাথায় রাখবা যে তোমরা নিজেকে এই পরিমাণে গঠন করবা বা শিক্ষাটা এই পরিমাণ দিবা, যাতে তোমরা আরেকজন কিভাবে শিখাইতে পারো এই ওয়েতে মাই ডিয়ার স্টুডেন্ট, যেভাবে আমার থেকে শিখে যাচ্ছ। শিক্ষার একটা বিরাট কম্পোনেন্ট কিন্তু হচ্ছে এটা, যে নিজে শিখবা এবং শেখানোর যে জায়গাটা, গিভ অ্যান্ড টেক, এটা একদম মানুষের হিউম্যান সাইকোলজির অনেক বড় একটা রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির পয়েন্ট। এটা সবসময় মাথায় রাখবা মাই ডিয়ার স্টুডেন্ট। কারণ আমি আমি এমন একজন মানুষ যে আমি হুট করে পরবর্তী সেকেন্ডে কি বাঁচবো না আমি জানি না। আমি এমন একটা ক্ষুদ্র মানুষ যেটা কিনা এই যে তোমার যে ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসটা নিতে পারবো কি জানি না, মানে নিতে পারবো কি পারবে না জানি না।
তো ঠিক এতটাই ক্ষুদ্র আমার, এতটাই অনিশ্চয়তার মধ্যে আমাদের বা আমার জীবনটা। তো আমার মনে হয় না এতটা বড় কখনো মানে নিজের যে ইয়ার জায়গাটা, দাম দম্ভটা বা নিজের অহংকারের জায়গাটা এতটা নিয়ে যাওয়ার মতো আমার এখনো কিছু হয়েছে বা কোনো মানুষেরই মনে হয় না হয়েছে, কারণ এই সিদ্ধান্তটা কেউ নিতে পারে না মাই ডিয়ার স্টুডেন্টস। সো সো একটু হয়তো ভারী কথা বলে ফেলেছি, সো এটা একটু সবসময় মাথায় রাখবা। তোমরা সবসময় আমার ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবসময় আমার আদরের স্টুডেন্টস। সো সবসময় মাথায় রাখবা যে নিজের লেভেলটা মাই ডিয়ার স্টুডেন্ট, নিজের ক্রেডিবিলিটির পয়েন্টটা, ভালো কাজ করবা, নিজের আচরণের জায়গাগুলো এগুলো যত উচ্চে রাখতে পারবা মাই ডিয়ার স্টুডেন্ট, নিজের জায়গাটা অবস্থানটা সবসময় ওইখানে থাকবে। সো পড়াশোনায় আসি। এই ম্যাথটা কি করা যায় মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো, আমরা জানি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটাকে অত্যন্ত সুস্বাদু এবং ক্লিয়ার রূপে আমরা লিখতে পারি 1/sin x মাইনাস, আর এখানে লিখতে পারবো ক্লাস শেষ মনে হয় না, ওকে যাক, এই গুগল অলরাইট, সবাইকে আবারও আমন্ত্রণ, ওয়েলকাম ব্যাক সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম হাবিবুল ইসলাম। ইয়েস, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু আসো, ফিরে এসো, ঝরা পাতা ফিরে এসো। হুম হুম হুম, সবাই আসছে ধীরে ধীরে, সবাই ধীরে ধীরে আসছে। অলরাইট, কুল, সবাই চলে আসছে। এই ম্যাথটা হয়তো বা মাঝখানে ইন্টারাপ্টেড হয়েছিল, ম্যাথটার মাঝখানে। সো আমি এটাকে আবার বুঝাবো, অলরাইট, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। ওকে, এখান পর্যন্ত আছে, সমস্যা নেই, আমি আবার বুঝাবো। ম্যাথটার মাঝখানে তোমাদের আটকে গিয়েছিল। সো শুরু করা যাক, শুরু থেকে শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট। ভাই এসডব্লিউ করছিলাম একটা, কিন্তু করতে পারছি না। ডেইলি 2বার ক্লাস হয়, ডেইলি 2বার ক্লাস হয় না মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস মাঝখানে ইন্টারাপ্টেড হয় দেখেই মাঝে মধ্যে একটু সমস্যা হয়, আমি দুঃখিত আন্তরিকভাবে। ওকে, আচ্ছা, এটা কি ডিসক্রিপশন অ্যাড করা হয়েছে? ইয়েস, পার্ট 2, দ্যাটস গ্রেট। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ। শুরু করা যাক। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ম্যাথটা অত্যন্ত সুস্বাদু এবং রসালো এই কারণে যে তুমি যখন দেখবে এটাকে আমরা কি করতে পারি, দেখো তো, লিমিট, প্রথমে দেখবো কি এদেরকে আমরা চূর্ণ বিচূর্ণ করবো কিভাবে। 1/sin x মাইনাস tan x কে উল্টে দিলে কত হয় বলো তো? আমাদের কি 1/sin x বাই cos x, এটা এভাবে আসে না? sin x বাই cos x, রাইট? এখন আমাদের প্রাইম রেসপন্সিবিলিটি কি? ডিগবাজি খাবে, রাইট? নিচে থাকলে কিছু থাকলে ডিগবাজি হয়ে যায়। ওরফে 1/cos x বাই sin x বাই cos x এর ভ্যালু কি? ওরফে cos x বাই sin x। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটার মান কি আসে? লিমিট x টেন্স টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই sin x যদি লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো আমার খুব বেশি পাপ হবে? আমি জাস্ট লসা করেছি, আমি জাস্ট লসাগু করেছি, অলরাইট? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, sin x মানে কি, চেহারাটা তুমি দেখো তো, sin x এর চেহারা কি? এটাকে আমি এভাবে লিখতে পারি না, sin 2 ইন্টু এক্স বাই টু, sin 2 ইন্টু এক্স বাই টু, এটা লেখা যায়? যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই হয় তাহলে আমি কি এটা লিখতে পারি? আমরা কি জানি sin 2 এর ভ্যালু কত? 2 sin x বাই টু cos x বাই টু। আবার সিমিলারলি 1 মাইনাস cos x কে আমি যদি এটা লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো আমার খুব বেশি পাপ হবে? হবে মাই ডিয়ার স্টুডেন্টস? হবে না, রাইট? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট কি লিখবো? 2 sin স্কয়ার x বাই টু, 2 sin স্কয়ার x বাই টু। আমি লিখি এখানে লিমিট x টেন্স টু 2 sin স্কয়ার x বাই টু ডিভাইডেড বাই 2 sin x বাই টু cos x বাই টু। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখান থেকে আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে লিমিট x টেন্স টু তাহলে যদি উপর যদি sin x থাকে, উপরে থাকবে sin x বাই টু, নিচে থাকবে cos x বাই টু, cos x বাই টু equals to limit x বাই টু tan x বাই টু, tan x বাই টু। তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের একটা প্রাইম রেসপন্সিবিলিটি কি? যখন tan এর সাথে এগুলো দেখবো তখন কি লিখবো? নিচে আরেকটা এরকম দেখা লাগবে, যা থাকবে। তাহলে এখানে লিখতে পারি tan x বাই টু ডিভাইডেড বাই x বাই টু আমাদের, তারপর এখানে কি দেখা দরকার? একটা x বাই টু রাখা দরকার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা পুরোটার মান কত হয়ে যায়? 1, আর এটার জন্য একটা লিমিট আলাদা, লিমিট x টেন্স টু x বাই টু। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি x এর মান যদি 0 বসাই দিই সামহাও,
এক্স এর মান যদি 0 বসাই দিই তাহলে আমার খুব বেশি পাপ হবে হবে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। গতবার এখানে এই অ্যান্সারের বসানোর আগেই দেখি যে ফুরুত। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, ভাইয়া 4 নাম্বার লাইনটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা, 4 নাম্বার লাইনটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝাই দিচ্ছি। 1 2 3 4, অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি ফর্মুলা। আমি তোমাদের বলেছিলাম T40 তুমি যা জানবা, যেটা বলেছিলাম ট্রাইগোনোমেট্রি তোমার পুরা মানে গণিত বইটাকে না চাই, টু বি অনেস্ট। তুমি যদি T40 জানো তুমি ট্রাইগোনোমেট্রিকে না চাইতে পারবা। সো ফ্যাক্ট ইজ হচ্ছে যে তাহলে তুমি এই ট্রাইগোনোমেট্রি T40 মানে 40টা সূত্র আমি তোমাদেরকে আগের ক্লাসে লিংক দিয়ে দিয়েছি, কিন্তু যদি মাথায় রাখতে পারো তাহলে এই ট্রাইগোনোমেট্রি তোমাদের আর কোনো ব্যাপারই থাকবে না। ফোর্থ লাইনটা কিভাবে আসছে? 1 মাইনাস কজ এক্স মানে কি? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কি লেখা যায় না 1 মাইনাস কজ এক্স? এটাকে আমি যদি এটা লিখি খুব বেশি সমস্যা হওয়া উচিত বলো তো? 1 মাইনাস কজ 2 ইন্টু এক্স বাই 2, অলরাইট। তাহলে যে কাজটা করবো দেখো তো, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আবার সাইন এক্স মানে কত দেখো তো, সাইন 2x এক্স বাই 2, 2 ইন্টু এক্স বাই 2, তাহলে কি লিখবো দেখো তো, 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে আমরা যে ভ্যালুসগুলো পাই, যে ভ্যালুসগুলো হোল্ড করে, সেটা হচ্ছে এগুলো আমরা এখানে বসাই দিব, এটা এন্ড এই ভ্যালুটা আমি বসাই দিব। বসাই দিলে কি আসে দেখো তো, 2 2 কাটা সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 কাটা গেলে থাকে কি, সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কজ এক্স বাই 2, হুইচ ইজ টু সে আমরা ডিরেক্টলি বলতে পারি tan x বাই 2। দেন বাকি কাজের মতো আমাদের ছোটবেলার ফর্মুলা দিয়ে আমরা কি বলেছিলাম, আমরা এর আগে পড়েছিলাম না, লিমিট যদি x টেন্ডস টু o থাকে, sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1 হবে। এই যে এখানে 1 ইনটু x বাই 2, x যেহেতু আছে একটা চলক আছে, তার একটা লিমিট লাগবে, লিমিট x বাই 2। তাহলে লিমিট x টেন্ডস টু 0 আর x বাই 2, x যদি লিমিট 0 বসাই দিলে 0 বাই 2 ইকুয়ালস টু কত আসে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? অত্যন্ত কঠিন একটা ব্যাপার না? 0 বাই 2 কত? অত্যন্ত কঠিন একটা ব্যাপার, 0ই আসবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে ওকে, সো সো আমি তাহলে কন্টিনিউ করি। তারপরে টাইপগুলো এত কম মানুষ হলে কেমনে হবে, 1000 মানুষের গ্রুপ। ওকে, ফাইন ফাইন ফাইন। সো একটা হোমওয়ার্ক দিই মাই ডিয়ার স্টুডেন্ট, ছোট্ট একটা হোমওয়ার্ক দিই আবার। হোমওয়ার্ক কি? লিমিট থিটা টেন্ডস টু ও, থিটা টেন্ডস টু ও 1 বাই থিটা 1 মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস 1 বাই tan থিটা। এটা এর আগে আমি একটা করিয়ে দিয়েছিলাম, এটা আগেরটার মতোই অলমোস্ট সেম সেম এক কালার, অলমোস্ট সেম সেম এক কালার, তোমরা এটা করবা। আর তারপর আরেকটা করাচ্ছি, লিমিট থিটা টেন্ডস টু ও বা 0 1 মাইনাস সাইন 2 থিটা। এগুলো একটু হোমওয়ার্ক করবা তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট, যত হোমওয়ার্ক করবা তত বেশি তোমাদের স্কিলের মধ্যে প্রোফাউন্ডনেস আসবে, যত বেশি প্রোফাউন্ডনেস আসবে তত তোমরা বেশি ম্যাথ করতে পারবা। সাইন স্কোয়ার 5 থিটা এন্ড আরেকটা, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু o cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই x স্কোয়ার। এগুলো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু হোমওয়ার্ক করবে, এই তিনটা অঙ্ক, এটা 1, এটা 2, 3। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, অত্যন্ত সুস্বাদু সুস্বাদু তিনটা অঙ্ক, তোমরা চমৎকারভাবে আশা করি কষে ফেলবা। তোমরা একটু তুলে নাও, তোলা শেষ হলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু জানাও। সাইন 2x এর ফর্মুলা ব্যবহার করি, ইয়েস। সাইন এক্স এর সূত্র না ব্যবহার করি আমরা, বুঝলাম না আসলে। আচ্ছা তোমার মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু প্রবলেমটা, তোমার যদি আসলে বেশি প্রবলেম হয় আমাকে একটু তাহলে ইনবক্স করো তোমরা, তাহলে ম্যাথটা আমি আরেকবার তোমাদেরকে মানে দরকার হলে আমি লাইভ করে তোমাদের আরেকবার করাই দিব। কোন পাশে 4 নাম্বার লাইন আমি বুঝিনি আসলে। যদি লিগালি 1 বাই সাইন এক্স নিয়ে আসি। আচ্ছা আমার ওই ম্যাথটা তাহলে তোমাদের আরেকবার দেখে আমি তোমাদের জানাবো না, সমস্যা হওয়ার কথা না। যাই হোক, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আসার কথা ছিল, 2 2 কাটা সাইন এক্স বাই 2, নিচে সাইন এক্স বাই 2 কাটা গেছে। একজন বলছে ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। অলরাইট, তোলা শেষ হলো তাহলে, সাদিয়া আফরিন বলছে ডান। অলরাইট, সো আমরা শুরু করি তারপর নেক্সট টাইপে। ওকে, টাইপ 8 এর আমাদের অলমোস্ট শেষ, আমাদের টাইপ 8 শেষ। আমরা এখন টাইপ 9 এ চলে যাব, টাইপ 9 এ।
এটা একটা মজার টাইপ মাই ডিয়ার স্টুডেন্ট, এটা অনেক মজার একটা টাইপ। সেটা হচ্ছে আমরা লিমিট, এটা করবো নাম দিব হচ্ছে লিমিট চেঞ্জিং। লিমিট চেঞ্জিং, লিমিট চেঞ্জিংটা কেন? কারণ আমাদের যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটের মধ্যে বহুত ক্যাচাল আছে। এটাকে আমরা একটু লিমিট চেঞ্জ করে আমরা হিসাব করে নিয়ে আসবো। একটা প্রশ্ন দিই, লিমিট x টেন্স টু π/2, এটা হচ্ছে একরকম মনে রাখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বলি না যে আসলে একটা ঘিয়ের কৌটোয় সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হয়, এটা অলমোস্ট ওই রকম একটা প্রসেস। সো লিমিট চেঞ্জিং, লিমিট x টেন্স টু π/2। সো আমি লিখি sec x মাইনাস tan x ডিভাইডেড বাই π/2 মাইনাস x। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট কত ক্যাচাল, π/2 মাইনাস x, আবার sec x tan x, এই ঝামেলাগুলা। And আমাদের একটা কাজ করা লাগবে, দেখো সবসময় এই ম্যাথগুলোর প্রসেস কিন্তু একটা সিম্পল ফরম্যাট আছে। দেখো প্যাটার্নটা দেখো, তুমি ফার্স্টে ধরে নিবা নিচে যা আছে, নিচে যা আছে এটাকে তুমি h ধরে নিবা, লিমিট π/2 মাইনাস x ইকুয়ালস টু h। একদম দেখো π/2 মাইনাস x ইকুয়ালস টু h। এখন আমাদের কাজ কি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন x টেন্স টু যদি π/2 হয়, x টেন্স টু যদি π/2 হয়, তাহলে h টেন্স টু হবে 0। লিখি x টেন্স টু π/2 হলে তোমার h টেন্স টু 0। এক পার্টি এসে বলবো ভাইয়া বুঝি নাই, মানে কি? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট হিসাবটা দেখো, π/2 মাইনাস x ইকুয়ালস টু আমি বলছি h, তার মানে কি এটা বোঝা না π/2 ইকুয়ালস টু x প্লাস h। অলরাইট, তুমি আর তোমার ফ্রেন্ড মিলে 10 টাকা আর 12 টাকা দিয়ে, তুমি আর তোমার ফ্রেন্ড মিলে 10 টাকা আর 12 টাকা দিয়ে, সরি 10 টাকা 2 টাকা দিয়ে 12 টাকা বানিয়েছো। তোমার আর তোমার ফ্রেন্ড দুইজনে মিলে 10 টাকা আর 2 টাকা মিলে 12 টাকা বানিয়েছো। তোমার ফ্রেন্ড একাই সে 12 টাকা চাচ্ছে, 12 টাকা চাচ্ছে, তাহলে তোমার জন্য অবশিষ্ট কত থাকা উচিত? 0 না? তোমার ফ্রেন্ড যদি 12 টাকাই চায়, তাহলে তোমার জন্য কত অবশিষ্ট থাকা উচিত? এটা। তাহলে x যদি একাই যদি π/2 চায়, x যদি একাই যদি π/2 চায়, তাহলে h কত পাবে? 0। এই জিনিসটাই দেখো ভালো করে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি নিচেরটাকে আমি h ধরে নিব পুরোটাকে। কেন করতেছি? কারণ হচ্ছে যে আমাদের ম্যাথটা এমনি একটু ক্যাচাল আছে, লিমিট টিমিট নিয়ে অনেক হিসাব নিকাশ, অনেক ঝামেলা হয়, তুমি নিজে করলে বুঝতে পারবা এই ধরনের ম্যাথ। এখন কথা হচ্ছে ভাইয়া বুঝবো কখন এই ধরনের টাইপ করার সময়? দেখো এই ইটসেলফ লিমিটটা একটা প্রবলেমেটিক পার্ট। দেখো tan π/2 কত? অলরেডি ধ্বংস। sec π/2 কত? আরেকটা ধ্বংস। নিচে কি আমার ধ্বংস, অতিরিক্ত ধ্বংসের জায়গায় এই টাইপগুলো ইউজ করবো। 2-3টা ম্যাথ আছে মাত্র। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এক্ষেত্রে আমি কি করবো দেখো তো, x এর ভ্যালু আমি যদি বসাই তাহলে লিমিটটাকে চেঞ্জ করে দিই। কিভাবে চেঞ্জ করব? লিমিট h টেন্স টু 0, π/2 মান কত দেখো, ধরে নিছিলাম h, বসাই sec x এর মান কত বলো তো? এই যে π/2 মাইনাস এটা যদি হয়, তার মানে কি এটা h যদি, দেখো π/2 মাইনাস x ইকুয়ালস যদি h হয়, তাহলে x ইকুয়ালস টু কত হবে? π/2 মাইনাস h, π/2 মাইনাস h। তাহলে আমি sec π/2 minus h minus tan π/2 minus h. There you go my dear students, there you go. তাহলে আমাদের কি আসে দেখো তো, লিমিট h টেন্স টু o। এখন আমি এখান থেকে sec থেকে কি পাবো দেখো তো, cosec h। সমস্যা আছে কোনো? নাই। মাইনাস ট্যানটা থেকে কি পাবো বলো তো, cot h ডিভাইডেড বাই h। সমস্যা নাই আশা করি। এখন আমি এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে লিমিট, এখন দেখো একদম শান্তশিষ্ট ফরম্যাটে চলে আসছে, 1/sin h মাইনাস cos h মাইনাস sin h ডিভাইডেড বাই h। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই হয়, এখন দেখো তো এটা কি তোমাদের কাছে চেনা পরিচিত লাগে কিনা? লিমিট h টেন্স টু o ডিভাইডেড বাই sin h, h ইন্টু sin h, উপরে 1 মাইনাস cos h। কিচ্ছু করিনি মাই ডিয়ার স্টুডেন্ট, কিচ্ছু করিনি, জাস্ট লসা করেছি আমি, উপরে লসা করে নিচে নামিয়ে দিয়েছি। লিমিট h টেন্স টু o, তুলে নাও একটু, তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, আর কোনো সমস্যা থাকলেও জানাও। হ্যাঁ h টেন্স টু 0 হবে, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, দুঃখিত, এটা ছাপায় ভুল, ছাপায় ভুল, তোমরা একটু কারেকশন করে নাও, ছাপায় ভুল, h টেন্স টু o। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু তুলা হলে আমাকে ডান বলে জানাও, ইয়েস বলে জানাও, বা ওয়াই লিখে, তাও না পারলে ওয়াই লিখে একটু জানাও। ভাই দ্বিতীয় লাইনটা আরেকবার বলেন, দ্বিতীয় লাইনটা। আচ্ছা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি π/2 মাইনাস এক্স ইকুয়ালস টু এইচ ধরেছিলাম, রাইট? এই এইচটা এখানে বসাই দিছি। সেক এক্স এর ভ্যালু কত?
দেখো তো পাই বাই টু মাইনাস এক্স ইকুয়ালস টু যদি এইচ হয়, পাই বাই টু মাইনাস এক্স ইকুয়ালস যদি এইচ হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? এই যে এক্স এর ভ্যালু কত? পাই বাই টু মাইনাস এইচ। একদম ছোটবেলা হিসেব নিকেশ, এক্স এর ভ্যালুটা বসাই দিছি, পাই বাই টু মাইনাস এইচ, আবার এক্স ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস এইচ। তাহলে আমরা ট্রাইগোনোমেট্রির ফর্মুলা অনুযায়ী আমরা লিখলাম কি, সেকগুলো কি হয়ে যায়? কোসেক হয়ে যায়, ভুলগুলো ফুল হয়ে যায়, ট্যানগুলো কট হয়ে যায়। অলরাইট, তারপর বাকি কাজের মতো আমাদের মতো। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা কি করতে পারি? এই পার্টটা একটু মুছে দেই, এই পার্টটা একটু আমরা মুছে দেই। ওকে, মুছে দিলে যে পার্টটা আমরা এখন পাই, দেখো তো, লিমিট h টেন্স টু o, 1 মাইনাস কজ ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত? 2 সাইন স্কোয়ার h বাই 2, 2 সাইন স্কোয়ার h বাই 2, নিচে আসে আমাদের আবার দেখো তো h ইন্টু, এটাকে আমি এটা লিখতে পারি না? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন h কে কি লেখা যায়? 2 সাইন h বাই 2 কজ h বাই 2। আগের অঙ্কটা করে আসার পরেও অনেকে বলবে ভাই এটা বুঝি নাই। দেখেন তো 1 মাইনাস কজ h মানে কি? এটা না 1 মাইনাস কজ 2 ইন্টু h বাই 2, which is আমরা কি জানি? cos 2a equals to কি জানি বলুন তো মাই ডিয়ার স্টুডেন্ট? 1 মাইনাস cos 2a equals to 2 sin স্কোয়ার a। তাহলে এটা যদি একটা চলে যায়, এখানে যদি অর্ধেক করে দেই, তাহলে এটাকে অর্ধেক করা লাগবে না? সিমিলার জিনিস, তাহলে 2 এটা কি হবে? 2 sin স্কোয়ার h বাই 2, এই যে যেটা করলাম, এই যে 2 sin স্কোয়ার h বাই 2। সিমিলারলি আমরা কি জানি? sin 2 এর মান কি জানি? sin 2a equals to কি জানি? 2 sin a cos a, একের ভিতর 2, লিমিটের মধ্যে ট্রাইগোনোমেট্রি শিক্ষা। সিমিলার জিনিস, এই যে সিমিলার জিনিস বসাই দিছি। তাহলে এখানে কি আসা উচিত বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? হে প্রিয় শিক্ষার্থীরা, লিমিট h টেন্স টু o, এখানে কি হবে? লিমিট সাইন h বাই 2, আর নিচে আসছে h, আর এখানে cos h বাই 2। একটাই কাজ মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন h বাই tan h কত আসে? লিমিট h টেন্স টু o tan h বাই 2 ডিভাইডেড বাই h। আমার কি করা লাগবে? এটাকে হালাল করার জন্য কি করতে হবে? হালাল করার জন্য নিচে আরেকটা h বাই 2 দেওয়া লাগবে। যদি এখানে আরেকটা h বাই 2 দেই মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কি হবে? এক্সট্রা হাফ এনেছি অবৈধভাবে, আরেকটা হাফ গুণ করে দিলাম। তাহলে এই পুরোটার মান কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? 1, 1 ইন্টু হাফ কত? আনসার দিন শেষে হাফ। এই ম্যাথটা আসে মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক আসে, ইম্পর্টেন্ট ম্যাথ। তোমরা একটু তুলে নাও, তোমরা একটু তুলে নাও, না বুঝলে বলো। ভাই h টেন্স টু 0 কিভাবে আনলেন ভাই? বললাম একটু দেখেন, আরেকবার বললাম, দেখেন শুনেন। আমি ধরে নিছি নিচে যেটা ছিল এটা, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে যে এটা h, পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়ালস টু h ধরছি। হিসেবটা তাহলে কি বলে বলেন তো? আপনার অবচেতন মন কি বলে? এক্স প্লাস এইচ ইকুয়ালস টু পাই বাই 2। দুইটা ফ্রেন্ড মিলে 12 টাকা জোগাইলা, তুমি দিলে 2 টাকা, তোমার ফ্রেন্ড দিল 12 টাকা, দুজন মিলে কত হয়েছে? 14 টাকা হয়েছে। অলরাইট, তোমার ফ্রেন্ড একাই চাচ্ছে 14 টাকা, তাহলে তোমার কাছে কত থাকবে তখন? সে যদি একাই যদি 14 টাকা নিয়ে যায়, তোমার কাছে কত থাকবে? এরকম যদি এক্স যদি আসলেই পাই বাই 2 হয়, পাই বাই 2 এর দিকে ধাবিত হয়, তাহলে এইচ এর ভাগে কত থাকে? আর 0। এই কাজটাই করছি, এইচ টেন্স টু ও। অলরাইট, একদম একদম সহি বাংলা হিসাব, সহি বাংলা পদ্ধতিতে কি বলা হয়? ক্যালকুলাস শিক্ষা। বই লিখবো ভাবতেছি একটা, সহি বাংলা ক্যালকুলাস শিক্ষা, নামটা কেমন হয়? অলরাইট, সো ভাই থার্ড লাইনটা একটু বুঝাই দেন। থার্ড লাইন 1 2 3, থার্ড লাইন মাই ডিয়ার স্টুডেন্ট, এটা ট্রাইগোনোমেট্রি একদম 99 হিসাব নিকেশ। সেক পাই বাই 2 হলে কি হয়ে যায়? সেক চেঞ্জ হয়ে কজ হয়ে যায়, ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যায়, এন্ড ডট 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 ডট। পাই বাই 2 আছে না, পাই বাই 2 এর কারণে এরা কো ফাংশন হয়ে যায়। এটা ট্রাইগোনোমেট্রিতে আমি কিন্তু পড়িয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট, ট্রাইগোনোমেট্রি প্লেলিস্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ট্রাইগোনোমেট্রিতে, কারণ পাই বাই 2 থাকলে তাদের কো ফাংশন হয়ে যায়। অলরাইট, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তুলে ফেলেছো। আমি তাহলে পরবর্তী আরেকটা ম্যাথ করাবো, দেখি আরেকটা ম্যাথ করানো যায় কিনা। তারপরে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আমার পরবর্তী যে আজকের যে মূল অধিবেশন শর্টকাট সেগুলো শেখাবো। এত কম স্টুডেন্ট হলে মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম দিন আমি দেখেছিলাম অলমোস্ট 200 প্লাস ছিল, মানে এত কম স্টুডেন্ট হলে আসলে উদ্দীপনা থাকে না। তবুও কি করার, যাচ্ছে জীবন যেভাবে যাওয়ার, যাও। লিমিট x টেন্স টু পাই বাই 2, পাই বাই 2, আবার 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। সো একটাই কথা মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যখন কোর্সটা বলছিলাম ফ্রি, বা আমি বললাম যে ফুল কোর্স,
সো দ্যাট ডাজন্ট মিন যে ফ্রি যে তোমাদের জন্য একদম আমি যেন তেনভাবে শেষ করে দেবো নর্মাল ওয়েতে। আমি যেভাবেই শেষ করবো যাতে অন্তত পক্ষে আজকের পরে বা এই ক্লাসটা করার পরে তোমাদের আর ট্রাইগোনোমেট্রি বলতেছে কেন, ক্যালকুলাস নিয়ে তোমাদের আর কোনো ভীতি না থাকে। একদম কমপ্লিট কোর্স, যেখানে কিনা শর্টকাট থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত। আমি নর্মালি আমার স্টুডেন্টকে যেটা প্রেফার করি যে আমরা যে কোনো একটা কোর্স করলো অন্তত পক্ষে, আর তাকে ধরো আমার এখানে ম্যাথ নর্মাল কমপ্লিট কোর্স করলো, তাকে অ্যাডমিশনের জন্য আলাদা করে পড়া লাগবে না বা আলাদা করে অ্যাডমিশনে দেখা লাগবে না, আমি এটার মধ্যে সব দেওয়ার ট্রাই করবো, সব কিছু দিয়ে দিব। অলরাইট, সো যেটা করবা মাই ডিয়ার স্টুডেন্ট একদম সিরিয়াসলি করবা, এখানে শিখে গিয়ে কমপ্লিটলি নিজের ওই প্রোফাউন্ডনেসটা অন্তত পক্ষে গেইন করার ট্রাই করবা, সিক করার ট্রাই করবা। অলরাইট, যেই কথা সেই কাজ, কি করা উচিত, নিচে যা থাকবে সেটাকে আমি এইচ ধরবো, π/2 - x = h, যদি তাই হয় লেট ধরি ক্যাচ ধরি π/2 - x = h, দেন আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যদি x টেন্ডস টু π/2 হয়, h এর ভাগে কত আছে, আন্ডা, h এর ভাগে আন্ডা, এগুলো কিন্তু লেখা লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট, নোটগুলো লাগবে, লেখা লাগবে সাইডে আন্ডা। তাহলে আমরা কি লিখবো এবার, লিমিট h টেন্ডস টু o বা 0 h স্কয়ার আর 1 মাইনাস, এখানে কি লেখা যায় বলো তো, সাইন π/2 - h। এটা কিভাবে আসছে, এই যে দেখো আবার বলি, দেখো এটাকে যদি আমি সলভ করি তাহলে x = π/2 - h। তাহলে 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 এখন কি হবে, ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু o, তাহলে 1 মাইনাস কি হওয়া উচিত, cos h ডিভাইডেড বাই h স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এতক্ষণ ধরে যে জিনিসটা শিখালাম 2 sin স্কয়ার h/2 আর নিচে হচ্ছে h স্কয়ার। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট এখানে, এখন কি কাজ করবো বলো তো, এটা আছে 2টাকে আমি বাইরে নিয়ে আসি, এই যে বলছিলাম কি একদম প্রথম ক্লাসে বলেছিলাম সামনে ভিতরে যে ধ্রুবকটা দেখবো একে ঘাটটা ধরে বের করে নিয়ে আসবো, বের করলাম। এরপর দেখো লিমিট h টেন্ডস টু o সাইন স্কয়ার, আমি একটা কাজ করবো এখন, সাইন স্কয়ার দিব না, আমি সাইন h/2 দিব, সাইন h/2 ডিভাইডেড বাই আরেকটা h/2 দিব, এখন দেখো হোল স্কয়ার করে দিব, আরেকটা লিমিট দেই কারণ আমার কাছে অলরেডি h আছে, লিমিট h টেন্ডস টু o কত ছিল দেখো তো নিচে, 1/h স্কয়ার, এখন দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট আমি অবৈধভাবে কাকে এনেছি, h/2 কে এনেছিলাম অবৈধভাবে, তাহলে আমি h/2 কে কিন্তু আনি না, আমি h/2 প্রথমে দিলাম, দেখো h/2 কে আমি দিলাম, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট আসলে কি h/2 ছিল, উপরে একটা স্কয়ার ছিল না, এই জন্য h স্কয়ার ডিভাইডেড বাই এখানে 4। আগের ক্লাসটা দেখলে এই জিনিসটা বুঝতে পারবে আরো ভালো করে। বলি দেখো মাই ডিয়ার স্টুডেন্ট আমি কি করলাম, এটা h/2 ছিল, আমাদের মিলানো কথা ছিল কি দেখো তো, সাইন x/x লিমিট x টেন্ডস টু o বা 0, এটা যদি হয় এটা ইকুয়াল টু 1, আমাদেরকে ফরজ কি এই কাজটা বানানো বা এরকম একটা ফরম্যাটে আনা দরকার, আনলাম। আনার কারণ দেখো তো অবৈধ কাজ কি করছি এখানে, অবৈধ কাজ h/2 কে নিয়ে আসছি, অবৈধ কাজকে আমাদের বৈধ করার জন্য কি করতে হবে, আরেকটা h/2 মানে ওরফে h²/4 আনা দরকার, আনলাম। নিচে কি ছিল আগে, লেফট ওভার h স্কয়ার ছিল, বাকি কাজের মতো মাই ডিয়ার স্টুডেন্ট। এবার দেখো এখানে তো h স্কয়ার চলেই যায়, তাহলে আমাদের আনসার কি 2 ইন্টু 1/4 হুইচ মিনস হাফ, দেয়ার ইউ গো, হাফ। হ্যাঁ কি বলতেছে দেখি, 23 জন মানুষ মাত্র এখানে এত রাত বসে বসে ক্যালকুলাস করতেছে। ইয়েস ভাইয়া কোন গ্রুপের, গ্রুপ 15 না ভাইয়া আমি এনডিসিয়ান ছিলাম না। আচ্ছা হ্যাঁ আমি নটরডেমিয়ান ছিলাম না, ফাইন। আচ্ছা আমি তাহলে ম্যাথটা আরেকবার বুঝাই দিই তোমাদেরকে, এটা একবার বুঝাই দিই। অলরাইট, সো লিমিট, এখন লিমিট চেঞ্জিং প্রসেসটা কি, আমরা নিচে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো, যেটা কিনা করবো দেখো π/2 - x = h ধরলাম, তাহলে x = কি থাকে π/2 - h, নর্মাল কথাবার্তা। এখন দেখো আমি আবার কি করলাম, x টেন্ডস টু যদি π/2 হয়, h টেন্ডস টু 0 কেন বললাম, যেটা তুমি আর তোমাদের ফ্রেন্ড মিলে 10 টাকা আর 2 টাকা মিলে 12 টাকা বানাইছো, তোমার ফ্রেন্ড একাই যদি 12 টাকা চায় তুমি কত পাবা, আন্ডা। এই যে তোমার ফ্রেন্ড একাই চাচ্ছে π/2, x π/2 চাচ্ছে, তাহলে তার জন্য কি থাকবে, h এর জন্য ডিম থাকবে বা 0, এই যে h টেন্ডস টু 0। তারপর বাকি কাজের মতো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো 1/cos স্কয়ার, দেখো এখানে আমরা কি করলাম, বাকি ফরম্যাট 1 মাইনাস সাইন π/2 - h হুইচ মিনস এখানে cos h হয়ে গেল, আর বাকি কাজের মতো 1 মাইনাস cos h ইকুয়াল টু কত, 2 sin স্কয়ার h/2 আর নিচে হচ্ছে h স্কয়ার। তারপর বাকি কাজ কি করব আমরা, একটু নির্দয় হয়ে
নির্দয় হয়ে এটাকে আমি করব। মাই ডিয়ার স্টুডেন্ট, গণিতের ক্ষেত্রে নির্দয় হওয়াটা ঠিক, কিন্তু ব্যক্তিগত লাইফে এরকম গ্রাজ বা নির্দয় হওয়া উচিত না। আমাদের মানুষের যে আমাদের একটা হিউম্যান কম্পোনেন্ট বা এগুলো আমাদের এটা একটা অনেক বড় গুণ। সো এখানে মাই ডিয়ার স্টুডেন্ট যত নিষ্ঠুর হও, পার্সোনাল লাইফে হয়েও না, নিজেদের লাইফে হয়েও না। সো অলরাইট, সো এটাই হচ্ছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের বেসিক যে ম্যাথটা কিছু দরকার ছিল, যা যা দরকার ছিল, এই হিসেব নিকেশ করে আমরা এটা ভাবে এই সুস্বাদু অঙ্কটা এভাবে সলভ করবো। অলরাইট, আর অনেকেই জানতে চেয়েছো আসলে এই এত রেজাল্ট স্যার করি কেন, বা এই লোকটা অনেকে জানো না আসলে লোকটাকে। আচ্ছা, সবার জন্যই বলি, ব্যাপারটা হচ্ছে যে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যখন ইন্টারমিডিয়েট লাইফ ছিল আমি মোটামুটি খুব ভালো পরিমাণে ডিপ্রেশনে ছিলাম, বাট একটা খুবই খুবই সিলি কারণ, যে যার কারণে আমি নটরডেমে চান্স পাইনি। সো এটা খুব খুব ন্যাচারাল থিং, অ্যান্ড আমি যার কারণে অনেক বেশি ডিপ্রেস ছিলাম, এটা যেটা কিনা মানে বলার মতো না। সো ফ্যাক্ট হচ্ছে এটা, আমি যখন তখন মনে হয় তোমাদের তখন আমরা যখন তো 15-এ, তখন জওহরলাল স্যার ছিল মোটামুটি। হ্যাঁ, তো আমি যখন যার কাছে পড়তাম বা যেখানে যেতাম তখন জওহরলাল স্যারের কথাবার্তা অনেক শুনতাম, মানে স্যারের কথাবার্তাগুলো আসলে অনেক সুন্দর ছিল, অ্যান্ড ফিলোসফিগুলো অলমোস্ট খুব বেশি টাচে ছিল। আচ্ছা, একটা বলি তাহলে, আহ, জওহরলাল স্যারের একটা কথা ছিল এত মানে এরকম সুন্দর যে লাইফে কখনো কখনো মানে ওড়ার জন্য তোমার সবসময় ইয়া দরকার না, যে তোমার ওড়ার জন্য সবসময় ড্রাইভ, উপরে ওঠার জন্য ওই উড়াটা ওইটুকু দরকার না, ওই ড্রাইভটা দরকার নাই। লাইফের জন্য কখনো কখনো তোমাকে উঠতে সাহায্য করে ঘুড়িতে তুমি যখন টানগুলো দাও, ঘুড়িটা একটা ঘুড়ির কথাই যদি চিন্তা করো, ওই ঘুড়ির উড়ার জন্য সবসময় দেখবা যে ওই টান তুমি যত ভালো মতো টানতে পারতেছো বাতাসের বিপরীতে, বাতাসের সাথে সাথে, তত তুমি উপরে উঠে যাও। একটা ঘুড়ি কিন্তু শুধুমাত্র বাতাসের কারণে উড়ে যায় না, তার টানগুলো তাকে উঠতে সাহায্য করে। থিংস সাচ এস দ্যাট সবসময় চিন্তা ভাবনা করবা। আমাদের প্যারেন্টসরা, আমাদের প্রিয়জনরা যেভাবে আমাদেরকে বাধা দেয় বা কোনো একটা কাজ আব্বু আম্মুরা বাধা দিচ্ছে ছোটবেলা থেকেই, ছোটখাটো যে বাধাগুলো দিয়ে আসছে তার কারণে আমরা এই পজিশনে। সো এরকম অনেক অনেক কথাবার্তা ছিল। সো এগুলো খুব বেশি খুব ভালো লাগতো, অ্যান্ড মন খারাপ যথেষ্ট ভালো লাগতো, and তার পাশাপাশি মন খারাপ হইতো। সো এই মন খারাপের পরিমাণটা ঠিক আমার সেদিন থেকে কমেছে, বা সেদিন আমি রিয়েলাইজ করি যে না, আসলে মন খারাপ করার মতো আসলে কিছুই নেই। যেদিন থেকে আমি মানে রেজাল স্যারের কাছে পড়ি বা রেজাল স্যারের কাছ থেকে আমি জানতে পারি, আমার মানে মোটামুটি তখন থেকে আর কি স্যারের কথাবার্তাগুলো ভালো লাগতো, বা রেজাল স্যার হচ্ছে ওইরকম মানুষ যে আমাকে ওইটা থেকে বের করে নিয়ে আসে। নট অনলি জাস্ট এমন না যে সে আমাকে গাইড করেছে বা একদম মেন্টরিং করেছে ওইরকম, বাট তার চেয়ে তো বেশি কিছু করেছে, যখন আমি বুঝতে পেরেছিলাম যে না, এই লোকটাকে আমি 2 বছর পর্যন্ত তার কাছে পড়তে পারবো বা তার সান্নিধ্য পাবো। সো এটাই হচ্ছে ফ্যাক্ট আর কি, যে আমার তোমরা যারা নিজেদের, তোমাদের অনেকেরও হয়তো বা মন খারাপ আছে এখনো, অনেকে যারা নিউ অলরেডি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এখনো, অনেকে হয়তো বা এই ধরনের মন খারাপ বা এরকম ডিপ্রেশন নিয়ে অনেকে থাকতে পারো। বাট মন খারাপ করার কিছু নেই মাই ডিয়ার স্টুডেন্ট, লাইফটা এমনই, বাট কথা হচ্ছে এমনের মধ্যে ম্যাক্সিমাইজড ওয়েতে আমাদের নিজস্ব হ্যাপিনেসগুলো নিজেরা সিক করে নিতে হবে। নিজস্ব ছোটোখাটো হ্যাপিনেসগুলো কখনো ওই রকম মন খারাপ বা ওই খারাপ জিনিসের দিকে, খারাপ জিনিসটা আমি অফকোর্স, বা মন খারাপ ওটা তো তোমার জন্য পার্সোনালি খারাপ, তাই না? ডিপ্রেশনে পড়া, মন খারাপ করাটা, মন খারাপ করে লাভ নেই মাই ডিয়ার স্টুডেন্ট। নিজেদের জায়গা থেকে নিজেদের বেস্টটাকে গেইন করে নিয়ে আসতে হবে। সো এটাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আমার লাইফে বললাম না যে আমি আমার যতটুকু আমি তার থেকে নিতে পেরেছি স্যারের থেকে, আমি মোটামুটি স্যারের কাছে এতটাই গ্রেটফুল যে আমি কখনোই ওইটা শোধ করতে পারবো না, টু বি অনেস্ট। আমি প্রত্যেকটা জায়গায় আমি তার কাছে যেমনটা ম্যাথ শিখেছি তার চাইতে অনেকখানি বেশি শিখেছি জীবনবোধ। একটা মানুষের, একটা মানুষ হিসেবে কি কি নেওয়া দরকার, কোন কোন জিনিসটা নেওয়া দরকার না, এই জিনিসগুলো আমি শিখেছি। যার কারণে আমি বললাম না, আর এতটা বললাম না, আমি যতই গ্রেটফুল হই এটা কখনো এনাফ হবে না। সো অলরাইট, সো এটাই ছিল আর কি আমার এত রেজার্সার করার স্টোরি, অ্যান্ড সব কিছু জানানো এত স্টোরি। অলরাইট, অলরাইট, কে কি বলতেছে শুনি একটু। কুল কুল কুল, ফাইন ফাইন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা গণিতে ফিরে যাই। গণিতে ফিরে যাওয়ার আগে তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, এই স্পেসিফিক, এই স্পেসিফিক টাইপের উপর একটা হোমওয়ার্ক। তোমরা কি এত হোমওয়ার্কের কারণে বিরক্ত হচ্ছ মাই ডিয়ার স্টুডেন্ট? আমাকে একটু জানাও তো দেখি, আমি শুনি তো এত হোমওয়ার্কের কারণে যে ভাইয়া খালি হোমওয়ার্ক দেয়। লিমিট এক্স টেন্স টু পাই সাইন এক্স, সাইন এক্স পাই মাইনাস এক্স। অলরাইট, সো দেয়ার ইউ গো, এটাই তাহলে তোমাদের হোমওয়ার্ক। কুল। আজকে এখন আমাদের মোটামুটি শুরু হচ্ছে আজকের লেকচার, বলা যায় আজকের লেকচার আমাদের এখন বলা যায় শুরু হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, বি অ্যাটেন্টিভ, এটা হোমওয়ার্ক, তোমরা তুলে নাও। সো শুরু করা যাক মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যেটা করবো এখন ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটা নিয়ে অনেক বিস্তার আলোচনা হবে আমরা যখন ডিফারেন্সিয়েশন শিখতে যাব তখন। টাইপ কত এটা? টাইপ 10, টাইপ 10, which is ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। লেখো তোমরা, বিপরীত বৃত্তীয় ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স
ট্রাইগোনোমেট্রিক ফাংশন। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো এটার ক্ষেত্রে কি কাজ করবো দেখো তো, আমি একটা ম্যাথ নেই আগে। লিমিট x টেন্স টু ও tan ইনভার্স x বাই x ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে হবে। দেখো এটা একটা সূত্রই বলা যায়, tan ইনভার্স x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1, এটা একটা সূত্র। এটাই কিভাবে প্রমাণ করা যায়, ধরি tan ইনভার্স x ইকুয়ালস টু থিটা। অলরাইট, তাহলে এখান থেকে আমি যে জিনিসটা লিখতে পারি, বা tan থিটা ইকুয়ালস টু, আমি কি এটা লিখি যদি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমার খুব বেশি পাপ হবে? এটা কিভাবে আসছে একটু দেখাই দিই। এটা আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রি অবশ্যই শিখবো, তবু তোমাদের এখানে একটু দেখাই দিয়ে যাই। অলরাইট, এটা যদি হয়, আমি উভয় পক্ষে এবার একটা tan অপারেটর আনবো, উভয় পক্ষকে tan অপারেটর দিয়ে গুণ করব, ইকুয়ালস টু, আমি এখানে লিখবো হচ্ছে tan থিটা। এখানে আমরা এটা লিখতে পারি x ইকুয়ালস টু tan থিটা। একদম বেসিক মাই ডিয়ার স্টুডেন্ট, একদম ছোটখাটো ব্যাপার থেকে শেখাচ্ছি। এটা যদি হয়, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো তো, x এর মান যদি 0-র দিকে ধাবিত হয়, দেখো x এর মান যদি 0-র দিকে ধাবিত হয়, tan থিটার মান কত হবে বলো তো? tan থিটার মান 0-র দিকে ধাবিত হতে পারে, অথবা থিটার মান কতটুকু হবে 0-র দিকে? হিসাব মোতাবেক এটাই আসে। দেখো x এর মান কখন 0 হয়, যখন থিটার মান 0 হয়। তার মানে কি x এর মান থিটার দিকে ধাবিত হলে থিটার মানও 0-র দিকে ধাবিত হয়। তাহলে কি আমরা এটা লিখতে পারি? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট x টেন্স টু থিটার জায়গায় থিটা টেন্স টু 0, x টেন্স টু 0 জায়গায় থিটা টেন্স টু 0, tan ইনভার্স x এর ভ্যালু কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে থিটা, আর x এর ভ্যালু কত বলো তো? tan থিটা ইকুয়ালস টু এত। এটা লেখা যায়? যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো আমি যদি এটা লিখি, আমার কি খুব বেশি পাপ হবে কিনা? লিমিট থিটা টেন্স টু ও tan থিটা ডিভাইডেড বাই থিটা, আমার কি খুব বেশি পাপ হবে এটা যদি লিখি? হবে না, আই গেস, রাইট? তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, এটার মান কত? আমরা একটু আগে পড়ে এসেছি, কিছুক্ষণ আগে পড়ে এসেছি। তাহলে ইকুয়ালস টু 1, তাহলে আমরা এটা অ্যান্সার হবে 1। এতই সহজ মাই ডিয়ার স্টুডেন্ট, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এতই সহজ। ভাইয়া ঘুম তাড়াবো কিভাবে, একজন বলতেছে। আচ্ছা, একজন বলতেছে অপারেটর সেভাবে কাটা যায় না। অপারেটর কাটাকাটির কোনো ব্যাপার না, এটা একটা আমাদের কোর প্রিন্সিপাল বা আমাদের ট্রাইগোনোমেট্রিক একটা প্রপার্টি। ম্যাথকে এই জন্য বলি হচ্ছে তোমার সব সময় ট্রাই করো যে অনুশীলনী ম্যাথ কর তাড়াতাড়ি শেষ করতে পারি। এটা মাই ডিয়ার স্টুডেন্ট কখনো ম্যাথমেটিক্সের সাথে যায় না। দেখবা যে বইয়ের মধ্যে কিছু বাংলা লেখা আছে ওই চ্যাপ্টারটা শুরুর আগে, ওইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা সবসময় কি চাও, যে বার্গারের ভিতরে যে মাংসটা ওইটা সবসময় চাও, বাট যে বানটা আছে এই বানটা কিন্তু বার্গারকে আরো বেশি মজাদার করে। এটা সবসময় ট্রাই করবা। ওই বানগুলো তোমার থিওরিজ, ওই শরীরের যে স্কেলিটনটা হচ্ছে তোমার থিওরিজ জানা দরকার। দেখো এটা একটা প্রিন্সিপালই বলে, tan ইনভার্স x ইকুয়ালস টু x, এটা একটা প্রিন্সিপাল, কেউ কাটে না, এখানে কাটাকাটি নেই, এটা একটা প্রিন্সিপাল বা এটা একটা প্রপার্টি। ওকে, সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর আমি যেটা লিখি, তারপরে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করব এই টাইপের মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা না থাকলেও আমার এই কোর্সটা আমাকে রান করতে হবে। তোমরা না থাকলেও যদি একজনও না থাকে, তবু আমার দিন শেষে আমার পুরো লেকচারটা কমপ্লিট করতে হবে। কারণ অলরেডি তোমাদের এইচএসসি কিন্তু একটা তাগদা আছেই, আমার একটা কোর্স আউটলাইন আছে। কলেজ খুলে দিলে তোমরা টাইম পাবা না। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের অন্যান্য আরো কোচিং টোচিং আছে। সো সব পড়াশোনার বাদে আমার এটাকে শেষ করার আমার একটা নিজের রেসপন্সিবিলিটি আছে বা অ্যাকাউন্টেবিলিটি আছে। যার কারণে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা না থাকলেও আমার এটা করা লাগবে। অলরাইট, সো শুরু করি তাহলে। এরপর আরেকটা জিনিস লিখে রাখো, সিমিলারলি আগেরটার মতোই এটা লিখে রাখো। সিমিলারলি আমরা এটা প্রুফ করতে পারি, লিমিট x টেন্স টু ও sin ইনভার্স x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। এখন এখন আমাদের একটা ইয়া আছে, দেখো আমরা একটা ম্যাথ করি এখন। লিমিট x টেন্স টু ও বা 0 sin ইনভার্স 5x ডিভাইডেড বাই 4x ইকুয়ালস টু কত? এটা অত্যন্ত সুস্বাদু মজার একটা অঙ্ক। আর ভর্তি পরীক্ষায় এমসিকিউ তো অনেক বেশি আসে, ম্যাথটা এমসিকিউ তো অনেক বেশি পরিমাণে আসে। একটু ট্রিকি ম্যাথ, বাট ইজি। দেখো কিভাবে করা যায়। লিমিট x টেন্স টু ও sin ইনভার্স 5x ডিভাইডেড বাই 5x এত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করা লাগবে, দেখো তো sin ইনভার্স x বাই 5x আমি দিয়ে দিয়েছি। দেখো তো আমার আরেকটা লিমিট লাগবে না এখন?
কে বাকি ছিল, লেফট ওভার কে ছিল এখানে, বাকি ছিল কত 1/4x, তাকে দিয়ে আমি আরেকটা আলাদা করে দিয়েছি, আলাদা সংসার করে দিয়েছি। এবার কি লাগবে দেখো, এখানে 5x টাকে আমি অবৈধভাবে এনেছি, 5x এর জন্য কি রাখা লাগবে, এখানে আরেকটা বৈধ করার জন্য আরেকটা উপরে 5x দেওয়া লাগবে। এখন আমার এই হিসাবটা মানে কত, এই যে একটু আগে পড়েছিলাম এটার মানে কত 1, তাহলে এই পুরোটার মান বসাই দিয়ে 1। এটা কেন কিভাবে হইছে, এই যে মাই ডিয়ার স্টুডেন্ট sin ইনভার্স x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1, তাহলে আমি যদি বলি যে লিমিট আগের ক্লাসের মতোই হাতি টেন্স টু 0 ইকুয়ালস টু sin ইনভার্স হাতি ডিভাইডেড বাই, যদি হাতি হয় তাহলে ইকুয়ালস টু কত 1, sin ইনভার্স গরু টেন্স টু 0, যদি লিমিট গরু টেন্স টু যদি 0 হয় তাহলে কি হবে sin ইনভার্স গরু ডিভাইডেড বাই গরু ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট এই প্রিন্সিপালটা, দেখো উপরে যা থাকবে নিচেও তা থাকবে। তাহলে কি থাকবে এখানে যদি আমি লিখি তাহলে x কাটা চলে যাবে, আর এখানে অ্যান্সার হবে আমাদের কত আলটিমেটলি 4, দ্যাটস ইট 4, দ্যাটস ইট। সো 5/4। হ্যাঁ 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 হ্যাঁ, অলরাইট, থ্যাংক ইউ বলতেছে একজন অলওয়েজ থাকবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস বলে জানাও তো, আমাকে একটু জানাও তোমরা, আমাকে তোমরা একটু জানাও ইয়েস বলে। হুম হুম হুম, অলরাইট। আগেরটা কতক্ষণ ছিল, 21 মিনিট। আচ্ছা আমি যেটা চিন্তা করতেছি তাহলে আজকে মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু তোমাদেরও দেখি খুব একটা বেশি ইয়া নেই, আমি চাচ্ছি যে আরেকটা শর্টকাট নিয়ে আগামীকালকে নেক্সট লেকচারটা করতে পুরোটাই, যেহেতু আজকে সব টাইপের ম্যাথ শেষ করছি। তোমরা একটু আমাকে তোমাদের কনসেন্টটা দাও, তোমাদের কনসেন্টটা দাও যে শর্টকাট কিন্তু অনেকগুলো মাই ডিয়ার স্টুডেন্ট, অলমোস্ট 1 ঘন্টার বেশি আমাদের শর্টকাট শিখতে লাগবে। সো আমি তোমাদের এই কনসেন্টটা নেওয়াটা দরকার যে তোমরা কি শর্টকাটগুলোকে আজকে লেকচারে শেষ করবা নাকি পরবর্তী লেকচারে আমরা নতুন করে জাস্ট শর্টকাটগুলো শিখবো। সো আমাকে একটু জানাও, তারপর আমি দেখি বাকি আমাদের যে ম্যাথগুলো আছে, আমাদের আরেকটা টাইপ আছে এখনো, যেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম, অনেক মজার একটা অঙ্ক অ্যান্ড অনেক মজার একটা থিওরেম। হুম হুম হুম, ওকে শুরু করা যাক। ওকে, অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু আমাকে জানাও যে আজকেই করবা নাকি তোমাদের নেক্সট লেকচারে পড়বা। হুম, নেক্সট লেকচারে করবা নাকি তোমরা আমাকে জানাও। টাইপ 11, টাইপ 11, হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। মাই ডিয়ার স্টুডেন্ট, স্যান্ডউইচ থিওরেম বা এটাকে বলা হয় পিঞ্চ থিওরেম, অনেক সময় পিঞ্চিং থিওরেমও বলা হয়, অনেক সময় আর স্কুইজিং থিওরেমও বলা হয়। সো স্যান্ডউইচ থিওরেম মানে কি দেখো তো, এই হাতটা যদি আমি নেই, এই হাতের মধ্যে যে কলমটা যদি নেই, দেখো তো দুইটা লেয়ার, মাঝখানে হচ্ছে একটা পার্ট, রাইট? আমাকে যদি বলা হয় যে দুইটা লেয়ারের লিমিট হচ্ছে একটা সার্টেন লিমিট, এই লিমিটটা যদি সমান থাকে, এই দুইটা লেয়ারের লিমিট যদি সমান থাকে, তাহলে মাঝখানের লিমিটটাও সমান থাকবে। কথাটা একদম কঠিন লাগতেছে না? দেখো, আমাকে যদি বলা হয় এই যে ফাংশন অফ এক্স, এটা হচ্ছে অলরেডি এটার ভিতর, জি অফ এক্স, এইচ অফ এক্স এর ভিতরে আছে। যদি বলা হয় জি অফ এক্স এর লিমিট আর এইচ অফ এক্স এর লিমিট সমান অ্যান্ড একই জিনিস, তাহলে ফাংশন অফ এক্স এর লিমিটটাও সেম। একটু ফিল করি ম্যাথ দিয়ে, অলরাইট? এটা আমি বলেছিলাম এর আগেও বলেছিলাম, বাট জিনিসটা একটু ফিল করি। আচ্ছা, অনেকে কি বলতেছে নেক্সট লেকচারে, ম্যাক্সিমামই বলতেছে দেখি নেক্সট লেকচারে। আচ্ছা হ্যাঁ, তাহলে তোমরা আমাদেরকে কথা দিতে হবে, তোমাদের ফ্রেন্ড যারা যারা আছে বা ম্যাক্সিমাম যারা আমি অ্যাটেন্ডেন্স অন্তত পক্ষে নেক্সট লেকচারটাতে পাই, কারণ এই শর্টকাটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট কথা হচ্ছে যে শর্টকাটগুলো যদি তোমরা এখন থেকে নিয়ে যেতে পারো, ইনশাল্লাহ এমসিকিউতে তোমরা কখনোই আর এই যে লিমিটের ক্ষেত্রে তোমরা কান্নাকাটি করবে না আর, অন্তত পক্ষে। অলরাইট? আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আর আমার এই ম্যাথ যেগুলো করাই দিচ্ছি, এগুলো যদি সারা জীবন মনে রাখতে পারবা, নোট খাতা যদি ভালো মতো দিয়ে করে যদি জমা দিতে পারো, তাহলে ইনশাল্লাহ আমি এটা বলতে পারি তোমাদের এই লিমিটের ম্যাথ আপ টু অ্যাডমিশন তোমাদের প্রশ্ন দেওয়ার সাথে সাথে তোমাদের মুখস্থ টাইপ হয়ে যাবে। আমার কথা বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলতেছি তোমাদের যে লিখে রাখতে পারো, এইগুলো তোমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন দরকার, কারণ আমি যা ডিটেলসে করাচ্ছি এগুলো মোর দেন এনাফ, নট অনলি বোর্ড, প্রত্যেকটা টাইপ কাজ করে যাচ্ছে। অলরাইট, স্যান্ডউইচ থিওরেমে তার একটা ম্যাথ দেখি, শুরু করি। লিমিট x টেন্স টু o x স্কয়ার sin 1/x। এক পার্টি এসে বলবে
ভাইয়া আমার আগে পরীক্ষা পাওয়া দরকার, থিওরি তো বুঝলাম। এটা আমি তাহলে একদম তোমাদেরকে পরীক্ষা আসলে কিভাবে লিখতে হবে তোমরা ওটাকে আমি শিখাই দিচ্ছি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু বলো তো তোমরা, সাইন আল্লাহর দুনিয়াতে যা আছে আমি ধরলাম তা হচ্ছে থিটা, সাইন থিটার সর্বোচ্চ মান কত আমাকে একটু কমেন্টে জানাও তো। সাইন থিটার সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত হতে পারে সাইন থিটার মান? নেক্সট বলতে আগামীকাল না, নেক্সট লেকচার, আই মিন লেকচার 4-এ। লেকচার 4-এ 1 এক্স্যাক্টলি, +1 +1। সাইন থিটার মান সর্বোচ্চ হচ্ছে আমাদের +1, তার মানে সর্বোচ্চ মান +1। সর্বনিম্ন মান কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? সাইন থিটার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত বলো তো? কত হওয়া উচিত? দেখি তোমাদের কমেন্টস কি বলে। সাইন থিটার সবাই বলতেছে 1 1 -1 -1 লিখে দিচ্ছে, একজন 11 বলে দিচ্ছে আবেগে। আচ্ছা এটা তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই থিটা কি আল্লাহর দুনিয়া যত কিছু যা ইচ্ছা তা হতে পারে না, আনলেস 1/x = x যদি 0 না হয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা লিখলে কি আমার খুব বেশি পরিমাণে পাপ হবে? দেখো তো, আমি যদি এটা লিখি সিমিলারলি -1 সাইন সাইন 1/x = 1, এটা যদি লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো আমার খুব বেশি পাপ হবে? হবে মাই ডিয়ার স্টুডেন্ট, বলো? হবে না, রাইট? তাহলে আমি একটা কাজ করবো এখন, এই যে আমাদের টার্গেট কি থাকবে দেখো তো, এই সাইন যে ফাংশনটা আছে এটার একটা লিমিট বের করে নেয় ইনহেরেন্টলি। আমরা তো নর্মালি জানি এর মান কত থেকে কত পর্যন্ত থাকে, এখান থেকে বাউন্ডারিটা -1 থেকে এত পর্যন্ত, এটা আমি লিখলাম। যেখানে এক্স ক্যান নেভার বি, এখানে হচ্ছে যে 0 তো হতে পারে না, লিমিট দিয়ে দিয়েছে আমাদের, এই কারণে দিলাম। এখন আমাদের কাজকে দেখো তো, এই চেহারাটা বানাইতে হবে, চেহারাটা বদলে যাবে বহুরূপী না এই রূপে। ওকে, তাহলে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে বা বা আমি যদি এটা লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো আমার খুব বেশি পাপ হবে? দেখো তো, x স্কয়ার সাইন 1/x x স্কয়ার, যদি এটা লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো আমার খুব বেশি পাপ হবে? বোঝা যায় কিনা? বোঝা যায় মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো তো, যায় বোঝা? যদি যায় মাই ডিয়ার স্টুডেন্ট, বলছিলাম কি, বামেরটার লিমিট আর ডানেরটার লিমিট যদি সমান হয় তাহলে আমরা বলবো ওই লিমিটটাই হচ্ছে এটার লিমিট। তাহলে তিনজন ফ্রেন্ড, দুজন ফ্রেন্ডের কথাবার্তা যদি সত্যি হয়, যে যদি না বলতেছে দুজন মিলে যদি মিথ্যাও হয় দিন শেষে, ওটাকে আমাদের কি সত্যি মানতে হয় না? কারণ তিনজন ফ্রেন্ড যখন একসাথে বের হই, দুইজনের যদি কোনো রকমে কোনো কিছু নিয়ে মিলে যায়, 3 নাম্বার জন যে দুনিয়ার পচানি খাবে, ওইটা মোটামুটি কপালে লেখা থাকে, রাইট? সো তাহলে দেখো, এই যে বাম পাশের যে ফ্রেন্ডটা তার লিমিটটা বের করি, লিমিট দেয়া আছে কিন্তু, দেখো লিমিট প্রশ্নকর্তা প্রদত্ত, লিমিট x টেন্স টু ও মাইনাস এক্স স্কোয়ার, এর লিমিট কত হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরাই বলো, এর লিমিট কত হবে? 0 0। আবার আমি যদি বলি লিমিট x টেন্স টু ও এক্স স্কোয়ার, এর লিমিট কত হবে? অবশ্যই 0। তাহলে দেখো তো, এই পাশের লিমিট আর এই পাশের লিমিট দুটো যদি সমান হয়ে যায়, তারপরে তোমরা যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে স্যান্ডউইচ। অতএব অতএব স্যান্ডউইচ স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে, এটা তোমাদের এক্সট্রা, আমি বলতেছি আবার, তোমার ক্লাসে প্রথমে কিন্তু বলেছিলাম যে এই জিনিসটা লাগে না, বাট তোমাদের জানার জন্য জানা, এটা লাস্টে একদম লাস্ট টাইপ দিলাম। কারণ তোমাদের যদি কখনো যদি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যদি চলেও আসে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিন্তু মানে ভুল করবে না কখনো, বোর্ডে খুব একটা বেশি আসে না বা আসেই না একদম। সো একটু মাথায় রাখবা যে স্যান্ডউইচ উপপাদ্য বা স্যান্ডউইচ থিওরি অনুযায়ী, স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে তাহলে কি পাই? যেহেতু এটা ইকুয়ালস টু এটা আমি জানি, অতএব লিখতে পারি লিমিট x টেন্স টু 0 x স্কয়ার সাইন 1/x ইকুয়ালস টু, মানে কি, স্যান্ডউইচের উপরের পেটি যদি মজা থাকে, বই যে ব্রেডটা যদি মজা থাকে, ভিতরেরটা বাইরেটা যদি মজা থাকে, তাহলে ভিতরেরটাও মজা হবে। দেখো, এই পার্টটা যদি মজা হয়, এই পার্টটাও যদি মজা হয়, তাহলে আমরা বলতে পারি কি, এই যে দেখো এই পার্টটাও মজা, এই পার্টটাও যদি মজা হয়, দিন শেষে আমরা বলতে পারি ভিতরের পার্টটাও মজা হবে। তাহলে এখানে কি হবে? ইকুয়ালস টু 0, এটাই আমাদের লিমিট, দ্যাটস ইট। স্যান্ডউইচ উপপাদ্য অনুযায়ী এটাই আমাদের লিমিট। সো তোমাদের জন্য একটা তাহলে আমি ম্যাথ দিব, কে বলতেছে শুনি। একজন আবেগে লিখে দিচ্ছে হচ্ছে -11 অলরাইট। ওকে, সেন্টি খাচ্ছে কি আরেকজন? অলরাইট,
ফাইন ফাইন, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আছে কয়জন? 21 জন। অলরাইট। সো তারপর মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য এখন আরেকটা আমি প্রবলেম করাই দিলে আশা করি তোমাদের আর এটা নিয়ে আর কনফিউশন থাকবে না। অলরাইট। সো একটু আগে করালাম হচ্ছে, আচ্ছা এটা করাই দেওয়ার মতো আই গেস তোমাদের লাগবে না, তোমাদের তবুও তোমাদের মতামতটা শুনি একটু, এটাই করাই দেওয়া লাগবে নাকি? দেখো তাহলে আমি হোমওয়ার্ক দিব, লিমিট এক্স টেন্স টু ও এক্স সাইন 1/x, এটা বের করতে হবে স্যান্ডউইচ উপপাদ্য অনুযায়ী। এটা কি তোমরা পারবা নাকি হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক দিয়ে দিলে তোমরা পারবা নাকি আমার করে দিতে হবে? আমি একটু জানাও তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু জানাও। স্যান্ডউইচ থিওরেমটা আরেকবার বলেন ভাইয়া। ভাইয়া এটা আমার প্রথম লেকচারে বলেছিলাম, বাট আরেকবার বলি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো নর্মালি এরকম যদি কোনো একটা ফাংশন থাকে, সে ফর এক্সাম্পল ফাংশন অফ এক্স, ওকে, দেখো ফাংশন অফ এক্স, এর পাশে যদি জি অফ এক্স থাকে, এটা একটা ফাংশন, আরেকটা হচ্ছে এইচ অফ এক্স, দুইটা ফাংশন। যদি লিমিটে দেখতে এরকম হয় এদের, তাহলে দেখো এই জি অফ এক্স এর ফাংশন, জি অফ এক্স এর লিমিট আর এইচ অফ এক্স এর লিমিট যদি সমান হয়, অবশ্যই অবশ্যই ওই লিমিটটাই হবে এই ফাংশনের লিমিট। স্যান্ডউইচ উপপাদ্য বললাম স্যান্ডউইচের, দেখো এই যে উপরের পার্ট যতটা মজা, নিচের পার্টও ততটা মজা হলে পুরো স্যান্ডউইচটাই মজা হবে। অলরাইট। সো এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। এটা বলে পিঞ্চিং থিওরেমও বলে, অনেক সময় স্কুইজিং থিওরেমও বলা হয়। অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা পারবে এটা। এক্স্যাক্টলি এভাবে ধরে, হ্যাঁ এক্স্যাক্টলি পারবা, গ্রেট। মহিমা বলছে পারবো। অলরাইট অলরাইট, ইয়েস। ভ্যানিশ মুড অন, মনে হয় মাহি বল, ইশফাক মাহি ভ্যানিশ মুড অন হয়ে গেছে, কি অবস্থা? আচ্ছা, ভাই সেরা, থ্যাংক ইউ। ওকে, পারবো ভাইয়া, এসডাব্লিউ দিয়ে দেন, তাহলে এটা এসডাব্লিউ রাখো, পাশাপাশি আমি আরেকটা এসডাব্লিউ দিব, সেটা হচ্ছে তোমরা এটাও রাখবা। দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এক্স ইকুয়ালস টু হোয়াট, এটা স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে এই দুইটা করবা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমাদের আর কখনো কোনো সমস্যা থাকবে না। এই দুইটা। সো মাই ডিয়ার স্টুডেন্ট, যে কথাবার্তা ছিল এইগুলা মাই ডিয়ার, আর তোমরা একটা কথা বলা ছিল যে এই গ্রুপের মধ্যে তোমরা নোটগুলো দিবা হচ্ছে আমাদের কুইক অনলাইন স্কুল যে মেইন গ্রুপটা আছে, সেখানে তোমরা নোটগুলো দিবা। এই গ্রুপটাতে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা ক্লাসের জন্য রেখেছি, প্লাস আমাদের হচ্ছে যে প্রবলেমগুলো হয়, কাইন্ডলি তোমরা প্রবলেমগুলো গ্রুপে শেয়ার করবা, তাহলে কি হবে যে আমরা একটা মানে হেলদি ডিসকাশন পাবো। বাট সবাই যদি নোট দেওয়া শুরু করে বা সবাই যদি নোট দেয়, দেখা যাচ্ছে যে হয়তো ক্লাস সবগুলো এলোমেলো হয়ে যেতে পারে। যদিও আমরা আমাদের অ্যানাউন্সমেন্টের যে একদম উপরের পার্টটা আছে ওইখানে আমরা দিয়ে রাখছি যে যতগুলো ক্লাস হয় প্রত্যেকটা ক্লাস লিস্ট ওয়াইজ ওইখানে থাকবে, ইয়েট তবুও তোমরা একটু ট্রাই করবা নোটগুলো ওই গ্রুপে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, আমি যাতে পার্সোনালি অন্তত পক্ষে তোমাদেরকে রিচ করতে পারি, প্রবলেমগুলো সলভ করতে পারি। তবুও যদি তোমরা সলিউশন না পাও, ডোন্ট নেভার এভার ফিল হেসিটেটেড টু রিচ মি আউট। অলরাইট, কখনো হেজিটেট ফিল করবে না আমাকে রিচ করার জন্য। সো যদি কখনো কোনো প্রবলেম ফিল করো গ্রুপে, যদি আমার অ্যান্সার না পাও, অলরাইট। সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের আজকের ডিসকাশন মোটামুটি আমরা কয়েকটা ম্যাথ করেছি এগুলা, আর নেক্সট দিন কিন্তু শর্টকাট মাই ডিয়ার স্টুডেন্ট, একটু লেন্দি ক্লাস হবে নেক্সট দিনও, কারণ আজকে যদি শর্টকাট শেষ করি রাতের 1টাও বেজে যেতে পারে, আই ডোন্ট নো, মানে এটা আমার ইয়া নাই, বিশ্বাস নাই। সো এই জন্য তোমাদের ইয়াটা নিলাম, কনসেন্টটা নিলাম, যে যেহেতু তোমরা চাচ্ছ না নিজেরাও, তাহলে আমি নেক্সট লেকচারে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি চাই না যে তোমরা মানে একদম খেয়ে বদহজম হয়ে যাক, আমি এটাও চাই না তোমরা কম শিখো। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যতটা লেকচার লাগুক আমি সময় মতো শেষ করব, এবং আর তোমাদের যত অন্তপক্ষে তোমাদের কনভিনিয়েন্টটা অন্ততপক্ষে যাতে বজায় থাকে, কনভিনিয়েন্সটা। অলরাইট। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, পুরো লেকচারটা তোমরা একবার দেখে আমাকে একটু জানাও তো কয় পৃষ্ঠা হয়েছে আজকের লেকচারটা। আমাকে একটু তোমরা জানাও যে পুরোটা তুলেছো তার কয় পৃষ্ঠা হয়েছে, আমাকে একটু জানাও, আর একটু রিভাইজ দাও। যেটা আমি অফলাইনে বেশিরভাগ করতাম ম্যাক্সিমাম টাইমস, যে আমি অফলাইন যখন আমার ক্লাস ছিল তখন আমি দেখতাম যে আসলে কয়টা করে পাতা হয়েছে সবার কাছে আমি একটু শুনে নিতাম, অ্যান্ড পুরো লেকচারে যদি কোনো সমস্যা থাকে আমি সাথে সাথে ইমিডিয়েটলি দিতাম। কারণ হচ্ছে যে পড়াশোনা এমন একটা জিনিস যে টিচারের সামনে থেকে চলে গেলেই মাথা থেকে উদ্বায়ী হয়ে উড়ে যায়। অলরাইট। সো এটা হচ্ছে একটা ব্যাপার যে আসলে যখন সামনে থাকি তখন মনে থাকে, যেমনটা দেখা যায় যে আমরা ডাক্তারের কাছে গেলেই সাথে সাথে রোগ ভালো হয়ে যায়, কারণ সারাক্ষণ মোটামুটি অসুখে মরে যাচ্ছে, ডাক্তারের কাছে গেলাম, আল্লাহ কোথায় অসুখ চলে গেল। এরকম আইডিয়া স্টুডেন্ট যত কঠিন রোগী হোক তখন এমন হয়। সো পড়াশোনার ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা একটু দেখে তোমরা তাহলে নিজেরা একটু দেখো, কয় পৃষ্ঠা হয়েছে আমাকে একটু জানাও পুরো লেকচারটা। তো অনেক কথাই বলে ফেললাম সবাইকে। সো সবাই তাহলে নিজের মতো করে যা যা অঙ্ক হোমওয়ার্ক দিলাম ওইগুলো ভালো করে কষো, মজার মজার অঙ্ক, রসালো রসালো অঙ্ক। সো তোমরা ভালো মতো এগুলো প্র্যাকটিস করো, দেন আমাদের নেক্সট লেকচারে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন টেক কেয়ার।